এই কি ওর কি চার আছে তোর দিকে? আমার দিকে চা চা আমার দিকে সামনে সামনে কর দেখি তোর একটু মাপি আগে ও না চাইছিস তো ভালো হয়েছে একটু আয় তোকে পরে কত খুব ভালো সাহস খুব ভালো লাগছে আমার তুই যে তোর মনের কথা কইছস খুবই ভালো করছিস মনের কথা বলার স্বাধীনতা সবার আছে আছে না ভাই আমি জানতাম ভাই আপনি আমার মনের ব্যাপারটা বুঝতে পারবেন তুই কি বুঝছিস কি বুঝছিস তুই হ্যাঁ তাহলে এটা বুঝছিস নাই তোর যেমন মনের কথা বলার স্বাধীনতা আছে তেমনি তোর না করার স্বাধীনতা সবার আছে বুঝছিস সেটা বুঝছিস নাই জি ভাই তাহলে তুই কামটা করলি কেমনে কামটা তুই করলি কেমনে হ্যাঁ এই কামটা তুই করলি কেমনে গায়ে দিছিস তুই আমার ক্যাম্পাসে হ্যাঁ সরি ভাই ভুল হয়েছে কি করুম তোর মাফ করে দিমু মাফ করে দিমু তোরে মাফ করে দেন তুই তো ভালো ফ্যামিলির পোলা তুই কি বস্তির পোলা তুই বস্তির পোলা তুই ভাই মাফ করে দেন ভাই আর এরকম হবে না হ্যাঁ বস্তির পোলাকে মতো আর শিটকেন তোর ভুল হয়েছে কি ভাই ভুল হয়ে গেছে আমি বুঝতেছস মাফ করেন ভাই হ্যাঁ মাফ করে দিমু তোর মতো ল্যাসরা ফকিং একটা পোলার আমি সাইডে নিয়ে এসে কি লেখা বুঝাইতে জানোস কি লেখা বুঝাইতেছি কত ভাই ছোট ভাইয়ের মতো দেখেন তো ভাই তা ছোট ভাইয়ের মতো সবাইটা দেখি আমি সেটা ঠিক আছে তোর এখানে সাইডে এনে বুঝাইতেছি জানোস যাতে ওই দুইটা মেয়ের চোখের সামনে তোর মাথা নিচু করে চলতে না হয় তুই যাতে লজ্জা না পাস কেমন প্রত্যেকটা পোলা তোর দেখে যাতে না আসে আমার এই কথা থেকে তুই কি বুঝছিস কর ভাই মেয়েদের সম্মান যেন নষ্ট হয় এমন কিছু করা যাবে না ভাই আরে বাপ রে স্মার্ট ভেরি গুড এই তো নাইস বুঝে গেছিস সবসময় মাথা রাখবি কারো সম্মান নষ্ট করার রাইট এই দুনিয়াতে কারো নেই তোর নাই আমার নাই কারো নেই ঠিক আছে জি ভাই আর তোর কি করা উচিত কর ভাই ওই দুই আপুর কাছে আমার সরি বলা উচিত ভেরি গুড তুই স্মার্ট রে বুঝে গেছিস যা তাহলে মাপসা আর কারা তুই এখান থেকে অনেকগুলো লোকে চলবি অনেকের লোকে থাকবি ও তোরে ভদ্রতা শিখাইবো জি ভাই কেমনে কাউরে সম্মান দিত এটা তোর শিখাইবো ও যদি শিখাতে না পারে আমি কিন্তু শিখাবো খুব ভালো না মতো, ভাই হ্যাঁ? ভাই বুঝিস যা এটা তো খুবই বাজে অবস্থা ক্যারকার ক্যারকার সাউন্ড করে ওটা দেখছোস তাহলে সাউন্ডের ওটাকে ইয়ে করবে তো স্পিকার আনাইতে হবে তো বাইরে থেকে আনতে হবে না মানে ঠিক করতে বলছি না ওগুলা আর ইয়ে দেখছি ভাই কিন্তু ওরা শোনে না কথা শোনে না 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 শুনলে শোনাইতে হবে আরে আজব আপনারা দিতে পারো না আর ইয়ে কে ছবি টবি কাভার এগুলো তুলবে কি ইভেন্ট কভার করবে কে ছবি তো- ফটোগ্রাফার ছবি তোলার জন্য রিয়া আছে ভাই ইয়ে কেমন ছবি তুল ও কই একটু কথা বলি তো ওই যে ডাক দে এই ইয়ে নীলা রিয়া তুমি কি ফটোগ্রাফি করো জি কেমন ছবি তুলো মানে ফোকাস টোকাস থাকে তো নাকি ঠিকঠাক ঠিকঠাক থাকে ভেরি গুড কিসের ছবি তুলো প্রকৃতি রাইট জি আচ্ছা একটা ইভেন্ট কভার করতে পারবে ইভেন্ট তুই ওরা বলিস নাই বোধ হয় না আমাদের সামনের সপ্তাহে বর্ষপূর্তি না আচ্ছা তুই বলিস না অসুবিধা না আমি বলে দিচ্ছি সমস্যা নেই শোনো রিয়া আমি চাচ্ছি যে আমাদের একটা ইভেন্ট আছে সামনের সপ্তাহে তো এই ইভেন্টের টোটাল ইয়েটা ছবির বিষয়টা আর কি তুমি কভার করবা পারবা না কোনো সমস্যা কোনো সমস্যা নেই ভেরি গুড লক্ষ্মী মেয়ে আমার ছবিটা একটু সুন্দর করে তুললেন হ্যাঁ তাহলে লাইট নিয়ে এসো এক্সট্রা কয়েকটা লাইট আমি ব্যবস্থা করবো কোনো সমস্যা নেই আসছো কি নাম রিয়া ভাই রিয়া কই ও ওই যে সো সরি ভাইয়া একটু দেরি হয়ে গেল কিন্তু এত দেরি করলে চলবে যা কোনো প্যারা নেই আসো ভেতরে আসো চল আয় চল এটা বাসা হ্যাঁ কয়তলা 5th ফ্লোর 5th ফ্লোর ওকে আচ্ছা আমার ট্রিট কবে কেন ট্রিট যেন দিব আমি বাহ
আমি তোমাকে আজকে এত সুন্দর একটা ট্রিট দিলাম, সেই ট্রিটের বদলে আরেকটা ট্রিট তুমি আমাকে দিবে না? থ্যাঙ্কস ফর দি ট্রিট বাই দ্য ওয়ে। কিপটা। ও আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম, সেটা হচ্ছে এই যে তুমি মাইক্রো ফটোগ্রাফি করো, মানে এটা নিয়ে কি মানে জাস্ট শখ নাকি জাস্ট এমনি মানে অন্য কোনো প্ল্যান আছে? ফটোগ্রাফি তো আমার প্যাশন। অ্যাকচুয়ালি আমি অনেকদিন থেকে প্ল্যান করছি যে কোনো ইন্টারন্যাশনাল ফটোগ্রাফারের সাথে ইন্টার্ন হিসেবে কাজ করবো, সো অ্যাপ্লাইও করেছি, কনফার্মেশন লেটার আসার জন্য ওয়েট করি। বাহ, মাশাআল্লাহ। না কোনো কিছু মন থেকে চাইলে কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হয়, সো তারা নিও না। এখন যাও, দেরি হয়ে গেছে। এই বাসের বকাটকা দেয় না যে এত রাত পর্যন্ত, সন্ধ্যা 7:30 বাজে। যাও বাসে গিয়ে পড়তে বসো। বাই। ভাই সালাম আলাইকুম ভাই। আচ্ছা এটা দেখলেন রে কাদের ভাই? ওই যে রিয়া নীলা রে কই, ও বহুদিন ধরে দেখতেছি না। ভাই আমরা তো দেখতেছি না, ওই ক্যাম্পাসেও আসে না। কি হচ্ছে? অসুস্থ মনে হয়, আমার মনে হয় অসুস্থ, আমি জানি না শিওর কি। তো অসুস্থ হলে দুজনে একসাথে অসুস্থ? এটা তো কইতে পারতেছি না ভাই। তাহলে ঘুরতে পারতে গেছে ভাই, খোঁজ খবর তো নাই। আচ্ছা আমার জানিস তো দেখলে? হ্যাঁ ভাই, আমি ফোন দিয়ে খোঁজ নিতেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছ তোরা? তারপর খবর টবর তেমন একটা নাই ভাই, আর কি চলতেছে? নীলাতে খোঁজ পেয়েছিস? ভাই ওপর তো তেমন একটা খোঁজ খবর নাই, ফোন দিছিলাম ওই দিন। ভাই ওই যে নীলা। হ্যাঁ নীলা, এই আয় এদিকে আয়। কোথায় ছিলি? ক্যাম্পাসে দেখা যাচ্ছে না তোদের কয়েকদিন যাবত? কোনো সমস্যা? আচ্ছা বল কি সমস্যা হয়েছে?
মিস রিয়া, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি খুব ভালো ফটোগ্রাফি করেন, আমি দেখেছি। আচ্ছা, ফটোগ্রাফির প্রতি আপনার দুর্বলতাটা কিভাবে? স্যার আসলে ছোটোবেলা থেকে না ছবি তোলার খুব আগ্রহ ছিল, তো আমি যাই দেখতাম ছবি তুলতাম। আমার বেশি আসলে নেচারের ছবি তুলতে ভালো লাগে। তো ডে বাই ডে বুঝতে পারলাম যে ইটস মাই প্যাশন। আর স্যার বড় হওয়ার পর তো আরও রিয়েলাইজ করলাম যে আমি আসলে আমার প্যাশনটাকে আমার ক্যারিয়ার হিসেবে নিতে চাই। এই জন্য তো স্যার এখানে আসা। রিয়া, আমি আপনার ফটোগ্রাফি দেখেছি। আমি আপনার ফটোগুলো দেখতাম আর ভাবতাম যে মানুষের হাতে তোলা ছবি এত সুন্দর, মানুষটা নিশ্চয়ই সুন্দর হবে। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু আপনার ছবির চেয়ে বেশি সুন্দর। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট স্যার। রিয়া, আমাদের এই ইন্ডাস্ট্রি ঠিক আপনার মতোই সব দিক থেকে পারফেক্ট একজনকে খুঁজছে। আচ্ছা রিয়া, আপনি একটু আপনার পরিবার সম্পর্কে বলুন তো, মানে আপনার আব্বু কি করেন? স্যার আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। ও, মিডল ক্লাস ফ্যামিলি, আই মিন মধ্যবিত্ত। ইয়েস স্যার। এনিওয়ে, আপনি চিন্তা করবেন না, আই উইল হেল্প ইউ। আমি আপনাকে এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ডিমান্ডেবল একজন ফটোগ্রাফার বানিয়ে দেব। রিয়া, একবার ভাবুন তো, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আপনি ইন্টারন্যাশনালি একটা জায়গায় চলে যাচ্ছেন, কেমন লাগছে? ইটস মাই ড্রিম স্যার। এটা যদি আসলে হয় আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। জানেন রিয়া, আপনি যেমন স্বপ্ন দেখছেন, আমি ঠিক আপনাকে নিয়ে না একটা স্বপ্ন দেখে ফেলেছি। আপনি তো বুঝতেই পারছেন হোয়াট আই মিন। জি স্যার। না না না, ইটস ওকে, ঠিক টাইম বেবি, মানে ভাবার জন্য সময় নাও, কোনো সমস্যা নেই। আবার ভাবতে গিয়ে এত দেরি করো না যে সুযোগটা হাতছাড়া হয়ে যায়। বসো না। না স্যার, আসলে পার হয়ে গেল, দেরি হয়ে গেছে। আসলে কখন কথা বলতে বলতে আমি আজ আসি স্যার। খুদাহাফেজ। ওই লোকের সাথে এমন আচরণ করলো, তুই কিচ্ছু বললি না, একটা কমপ্লেনও করলি না? লাগলে আমার ফটোগ্রাফি ছেড়ে দেব। খুব অদ্ভুত লাগে চিন্তা করতে, জানিস, মানে এখনকার সময় আমাদের সমাজে সঠিকভাবে কোনো কিছু করার কোনো ফ্রিডম নেই। এদের না চরম শাস্তি হওয়া উচিত, বুঝছিস? তাই তুই কমপ্লেন না করলেও আমি করব। এই নর্দমার কিটেন না শেষ দিকে ছাড়বো। যারা মেধার মূল্যায়নের আসলে বসে দেহ লিপসা করে, এটা হইল বল? আশ্চর্য।
কাঁদতেছিস কেন? বল না কি হয়েছে। আমার দিকে তাকা। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার এই কমপ্লেনের কারণে রিয়ার এত বড় ক্ষতি হয়ে যাবে। আমার এই কমপ্লেনের পর ক্ষমা চাওয়ার জন্য এবং মেধা অনুযায়ী সুযোগ দেওয়ার কথা বলে রিয়াকে ওই এজেন্সি থেকে আমার অফিসে ডাকে। স্যার, আমি আসলে আমার কনফার্মেশন লেটারটা নিতে আসছি। প্লিজ ওটা যদি দিয়ে দিতেন। প্লিজ আমাকে মাফ করে দেন। আমি ওই দিন আপনার সাথে এরকম আচরণ করা ঠিক করেন। সেদিন আপনার সাথে এরকম করা ঠিক। প্লিজ আপনি কমপ্লেনটা উঠিয়ে না নিলে আমার চাকরি চলে যাবে। আমি রাস্তায় বসে বলবো। প্লিজ বসে বাবা, প্লিজ। অফিসে যে কেউ চলে আসতে পারে, আপনি আমার বাবার বসে, আপনি আমার পাটা ছাড়েন প্লিজ। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। তুই কি ভাবছিস সত্যি তুই কমপ্লেন দিলে আমার এই অবস্থা হবে? এই যে দেখ, এই যে এটা তোর কমপ্লেন। এই যে কি ভাবছিস তোর কমপ্লেনে সত্যি আমার এমন হবে? কিচ্ছু হবে না। তোর মতো মেয়ে মায়ের রাস্তায় ফেলায় দিলে আমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। স্যার, আমি আপনার সব কমপ্লেন তুলে দেবো। প্লিজ আপনি আমাকে এখান থেকে যেতে দিন। কোথায় যাবি তুই? স্যার প্লিজ আমাকে যেতে দিন। কোথায় যাবি? প্লিজ প্লিজ, আমার কিন্তু সব কিছু ঠিক হয়ে যেতে পারে তুমি চাইলে। শোনো, তোর অহংকার আমি মাটিতে লোটায় দিব। আমার গেলে হাত তুলছিস না মেরে। ইচ্ছা করতেছে এখনই তোরে আমি ঝলসায় দিই। আমিও দেখে নিব এই মিডিয়াতে তুই কেমনে তোর স্বপ্নে পৌঁছাস। আমার মেয়ে তোমার কি ক্ষতি করেছিল নীলা? কেন তুমি ওর জীবনে নাক গলাতে আসলে? লোকটা এত বড় একটা অপরাধ করলো আর আপনি কিছুই বলবেন না? আমরা একটা ভদ্র সমাজে থাকি। এখানে থাকতে হলে মান সম্মান নিয়ে থাকতে হয়। আমি চাই না এই কারণে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক। আন্টি, আপনার কি মনে হয় না যে আমাদের এই বিষয়টা পুলিশকে জানানো উচিত? দেখেন, এইসব লোকদের কারণে না আজ আমরা মেয়েরা সেফ না। আমি চাই না এই ব্যাপারটা নিয়ে আর কোনো ঝামেলা হোক। তুমি ভালো করেই জানো রিয়ার বাবা নেই, ওর একটা ভাই থাকলেও হতো। আমি একদম চাচ্ছি না এই ব্যাপারটা আরো সাংঘাতিক পর্যায়ে চলে যাক। আমি এটা নিয়ে আর কোনো সমস্যা চাই না। কিন্তু আন্টি, আর কোনো কিন্তু না। তোমার যদি ব্যাপারটা ভালো না লাগে তুমি আসতে পারো। তোমার কথা কিছু মনে করিস না।
মাকে আপাতত কিছু বলার দরকার নেই। বাইকে ওঠ। কি ব্যাপার? আপনারা কারা? কি চাই এখানে? কি চাই এটা একটু সবার সামনে কওয়া যাবে না, কানে কানে কইতে বুঝছিস না তো ভাই? মানে এমন কি কথা কানা কাছে? হ্যাঁ বলেন। ভালো হচ্ছে না কিন্তু। এই রাখ রাখ রাখ। ভালো হচ্ছে না কিন্তু। ভালো হচ্ছে না। এই কি নাম তোর? নাম বল। নাম বল। আমার নাম সিদ্দিক। তুই লাইভে যাবি। লাইভে তোর নাম সিদ্দিক। পুরো নাম কি? পুরো নাম বল। সিদ্দিক চৌধুরী। সিদ্দিক চৌধুরী। সিদ্দিক চৌধুরী। তোর এজেন্সির নাম কি? আমার এজেন্সি কিন্তু সারা বাংলাদেশ চিনে। তোরও সারা বাংলাদেশ দেখতেছে। কোনো মেয়ে যখন নিজের যোগ্যতা এখানে কাজ করতে আসে তুই তার বাজা পাঠিস। হ্যাঁ তুই তার তোর বাজা পাঠিস। রাখ 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 রাখ। এখন মারিস না। ওর লাইভে দেখতে ভালো লাগতে হতো। দাঁড়া মারিস না এখন। ভালো হচ্ছে না কিন্তু। বাজা পাঠিস। টাকা আমার দিকে। টাকা আমার দিকে। আমি আমার জীবনে প্রথম কোনো মেয়েকে ভালোবাসছি। প্রথম। আর সেই মেয়ের দিকে তুই বদ নজর দিছিস। আবার এখন কি করা উচিত জানোস? তোর চোখ দুটা তুলে ফেলা। খোদার কসম, তাহলে যদি আইন নিজের হাতে তুলে নিতে পারতাম না আমি কাজটা করতাম। খোদার কসম। আমার ভুল হয়েছে। ভুল? হ্যাঁ রে, তোরা যে আমি কি শিক্ষাটা দিব তুই খালি এখন দেখ। নীলাপারে ফোনটা দে। একদম গুটি গুটি লোক। আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো না? আপনারা দেখতে পাচ্ছেন? মানে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? আজ কিছু কথা বলতে চাই। আপনারা যারা যারা দেখবেন বা পরে এসব শেয়ার টেয়ার করবেন, এসব নিয়ে মজা ফুর্তি যারা করবেন তাদের সবাইকে বলছি, আজকে যে ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্যাটা হয়তো নিত্যদিনের। কোথাও না কোথাও আমাদের কারো না কারোর সাথে ঘটছে। হয়তো কেউ আমাদের বোন, কেউ আমাদের বান্ধবী, কেউ আমাদের সহপাঠী, কেউ আমাদের আত্মীয়, কেউ আমাদের ওয়াইফ, ভালোবাসার মানুষ, যে কোনো কারোর সাথে। কিন্তু আমরা চুপ করে থাকি। আমরা ভুলে যাই আমরা ছিলাম বীর বাঙালি। অন্যায়ের প্রতিবাদ আমরাই করেছিলাম, কিন্তু তারা এখন এতটাই স্বার্থপর হয়ে গেছে আমরা প্রতিবাদ করি না, চুপ করে থাকি, অন্যায় মুখ বুঝে সহ্য করি। অথচ আমরা যদি একটুখানি প্রতিবাদী হই, একটুখানি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে এই মানুষরূপী জানোয়ারগুলা কোনোদিন সাহস করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শুধুমাত্র আমরা যদি একসাথে হই। তাই প্লিজ চলুন আবার সবাই দৃষ্টিভঙ্গি বদলাই, একে অপরকে শুধু কটাক্ষ না করে একে অপরের পাশে দাঁড়াই, অন্যায় রুখে দাঁড়াই। নীলা, তোকে কি বলছিলাম? লেখ আয় সুন্দর মতো স্পষ্ট করে। তোর হাতে লেখা সুন্দর না? লেখ। মার্জনা করুন একদম। মার 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 মার। ওকে, এই ফোন দে, একটা সেলফি নিবো আবার। ওই ফোনটাকে ফোনটাই দে, দেখি দাঁড়া, এটা তো ওই যে ক্যাপচার করলে হবে না? এই মুক্তর হবে হবে ভাই হবে হবে টাকা কোন ওই টাকা হ্যাঁ প্রতি দেখি মিলাই টাকা রেডি, সবাই স্মাইল।
এত কিছু যে ঘটে গেছে তুমি আমাকে জানাওনি কেন? আমার না জানানোর আগেও তো আপনি অনেক কিছু করে ফেললেন, কেন? জানি না, হয়তো আমি এমনই, হয়তো তোমার জায়গায় অন্য কেউ হলেও আমি একই কাজ করতাম। তাই আমার জায়গায় অন্য কেউ থাকলেও আপনি লাইভে চিৎকার করে আপনি ভালোবাসার কথা বলতেন। না, আপনি যে আমাকে এতটা ভালোবাসেন এটা বলবেন কেন? কারণ আমি নিজেই জানতাম না, আমি বুঝিনি যে আমি তোমাকে এতটা ভালোবাসি। আপনি কি জানেন সেটাই শুনি। এখন আমি শুধু একটা জিনিস জানি, that I love you and I love you so much, Ria. আমি চাই তুমি সবসময় আমার চোখের সামনে থাকো, সবসময়, যেন আমি তোমাকে দেখতে পারি, আর যখন দেখতে পাবো না তখন যেন অনুভব করতে পারি। আমি চাই আর কোনোদিন তোমার চোখ থেকে এক ফোঁটা পানি আসুক। তুমি আমার পাশে থাকলে আমি জানি তুমি কখনো আমার চোখে পানি আসতে দেবে না। আমার নাম রায়ান। প্রিয়া আমাদের ইউনিভার্সিটির জুনিয়র। আন্টি, আমি কি আপনাকে মা ডাকতে পারি? আমি না প্রিয়াকে অনেক ঘটা করে প্রপোজ করতে পারি, তাই আমি আপনাকে প্রপোজ করছি। Will you be my mother-in-law? Please. বলেন আন্টি।